মুসলমান দোকানগুলোকে যদি আক্রমণ করা যায়, সেখানে যদি 2-4টে লাশ পড়ে, যদি দোকানগুলো ভাঙচুর হয়, যদি লুটপাট হয়, একমাত্র তখনই বিজেপির ওই ভক্তবৃন্দের মনে হবে যে দিলীপ ঘোষরা যদি কামিনী কাঞ্চন কামাতে পারে, অমিত শাহরা যদি কামিনী কাঞ্চন কামাতে পারে, আমাদেরই বা দোষ কি? আমরা ওই মুসলমানের বিরিয়ানির দোকানটা লুট করে খাবো। নরেন্দ্র মোদী যখন গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন মাসে 10 বার, তখন তিনি পৃথিবীর দেশে দেশে গিয়ে ঠিক কোন জায়গায় গিয়ে কি খাচ্ছেন তার কোনো ছবি আমাদেরকে সাংবাদিকরা এনে দিতে পারবেন? কৌস্তভ বাগচি কংগ্রেস থেকে বিজেপিতে এসেছিলেন, সেই কৌস্তভ বাগচি এবার মন্তব্য করছেন যে বিরিয়ানি খেতে হলে বা কোনো কিছু কিনতে হলে হিন্দুদের দোকান থেকে কিনতে হবে। কিভাবে দেখছেন কৌস্তভ বাগচির এই মন্তব্য? দেখুন, এটা আমরা জানি, সেটা হচ্ছে যে কংগ্রেসি রাজনীতিতে মদন মোহন মালব্যদের বারবারন্ত ছিল। মদন মোহন মালব্য এবং তাদের যারা উত্তরসূরি, তাদের বারবারন্ত কংগ্রেসি রাজনীতিতে ছিল। ফলত কৌস্তভ বাগচি বিজেপিতে আসার পরেই এত হিন্দু হিন্দু হয়েছে এটা বলা যাবে না। কংগ্রেসি রাজনীতিতে যে নরম হিন্দু আনা, সেটা চিরকাল ছিল, এখনো আছে। কিন্তু যেটা সব থেকে আসল কথা, সেটা হচ্ছে যে কংগ্রেসি রাজনীতি বলতে এখন আমরা একটা জিনিসই বুঝি, সেটা হচ্ছে ইন্ডিয়া জোটের নেতৃত্ব সে দিতে পারছে কি পারছে না। কংগ্রেসি রাজনীতি বলতে আমরা এখন একটা জিনিসই বুঝি, যে নেহেরুর যে মতাদর্শ, নেহেরুর যে সায়েন্টিফিক টেম্পারামেন্টের যে শব্দটা নেহেরু ভারতবর্ষে চালু করেছিল, নেহেরুর যে অর্থনীতি, সেই অর্থনীতিটাকে ভারতবর্ষে কংগ্রেস ফিরিয়ে আনার চেষ্টা করতে পারছে, চেষ্টা করবে, নাকি মনমোহন সিং এর অর্থনীতিটাকে সে ধরে বসে থাকবে? এটা আমরা দেখতে পাচ্ছি যে কংগ্রেস নেতৃত্ব এটা বলছে যে বিশ্বায়নের যুগ আর শেষ, মনমোহনের অর্থনীতির যুগ আজকে শেষ। আজকে বলার চেষ্টা করছে যে হ্যাঁ, রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে আবার গড়ে তুলতে হবে। তাহলে যদি সেইটা হয়, তাহলে আজকে এই যে আদানি আম্বানির বিরুদ্ধে তারা আজকে আরো কতটা সরব হতে পারে, তারা আজকে ইন্ডিয়া জোটটাকে কতটা গড়ে তুলতে পারে, তারা আজকে প্রত্যেকটা রাজ্যের বিধানসভা নির্বাচনের সময় যেখানে যেখানে তারা একটু একটু ক্ষমতায় আছে, তারা ছোটখাটো দলগুলোকে গুরুত্ব দেবে না। হ্যাঁ, তারপরে তারা আজকে ইন্ডিয়া জোটের কথা বলবে, তারপরে তারা ধর্মনিরপেক্ষতার কথা বলবে, এটা মানা যায় না। ফলত আজকে কংগ্রেসি রাজনীতি বলতে মানুষের কাছে একটাই আকাঙ্ক্ষা, মানুষ একটাই চাইছে যে তোমরা ইন্ডিয়া জোটটাকে সত্যি সত্যি গড়ে তুলতে কতটা আন্তরিক। কিন্তু এই যে মুসলিমদের দোকান থেকে কেনা যাবে না, হিন্দুদের দোকান থেকে বিরিয়ানি খেতে হবে, এই বার্তা দেওয়া, এটা আপনি কিভাবে ব্যাখ্যা করবেন বা কোন কোন দৃষ্টিতে দেখবেন এই বিষয়টা? ওই যে কথাটা তো একই, সেটা হচ্ছে যে দোকানগুলোতে লুটপাট চালাও। যে সমস্ত দোকানগুলো মুসলমানদের দোকান, সেগুলোতে লুটপাট চালাও। আমি আগেই বললাম যে বিজেপির যারা কর্মী সমর্থক, তাদের কিন্তু উত্তেজিত করার একটাই উপায়, দাঙ্গা, লুটপাট, রক্ত। তার মানে আজকে সে বলছে, আজকে সে মানুষের মধ্যে উস্কানিটা তোলার চেষ্টা করছে যে মুসলমানদের কাছ থেকে বিরিয়ানি খাওয়া হবে না, হিন্দুদের কাছ থেকে খাওয়া হবে। তার মানে আসলে কি? তার মানে ও সে এই ঘৃণাটাকে ছড়িয়ে, এই মেরুকরণটাকে করিয়ে সে কি করার চেষ্টা করছে? সে মুসলমান দোকানগুলোকে আক্রমণ করানোর চেষ্টা করছে। মুসলমান দোকানগুলোকে যদি আক্রমণ করা যায়, সেখানে যদি 2-4টে লাশ পড়ে, যদি দোকানগুলো ভাঙচুর হয়, যদি লুটপাট হয়, একমাত্র তখনই বিজেপির ওই ভক্তবৃন্দের মনে হবে যে দিলীপ ঘোষরা যদি কামিনী কাঞ্চন কামাতে পারে, অমিত শাহরা যদি কামিনী কাঞ্চন কামাতে পারে, আমাদেরই বা দোষ কি? আমরা ওই মুসলমানের বিরিয়ানির দোকানটা লুট করে খাবো, ওটাই আমাদের ফাউল, ওটাই আমাদের উপার্জন। তিনি বলছেন যে আমরা হালাল মাংস কেন খাবো, আমরা ওই সেই কারণে মুসলিমদের দোকান খাবো না বা হিন্দুদের দোকান থেকে খাবো। আমরা তো জানি জয় শাহ বিদেশে গিয়ে বিফ টিপ খান, তিনি কোন মাংস খান আমরা জানি না। এই যে গোটা পৃথিবী চষে বেড়াচ্ছেন আমাদের দেশের বড় বড় মসনদে থাকা মানুষগুলো, তারা বিদেশে গিয়ে কি মাংস খান তার কোনো ছবি সাংবাদিকরা আমাদের দেখাতে পারবেন? নরেন্দ্র মোদী যখন গোটা পৃথিবী ঘুরে বেড়াচ্ছেন মাসে 10 বার, তখন তিনি পৃথিবীর দেশে দেশে গিয়ে ঠিক কোন জায়গায় গিয়ে কি খাচ্ছেন তার কোনো ছবি আমাদেরকে সাংবাদিকরা এনে দিতে পারবেন? আমরা চ্যালেঞ্জ করছি, আগে ওই ছবিগুলো তিনি এনে দিন। জয়শঙ্কর গোটা পৃথিবীতে ঘুরে ঘুরে কি ধরনের খাওয়া দাওয়া করছেন, কঙ্গনা রানাউতরা কি ধরনের খাওয়া দাওয়া করছেন, বিজেপির যারা নেতা কর্মী তারা কি ধরনের খাওয়া দাওয়া করছেন, হেমন্ত বিশ্ব শর্মারা কি ধরনের খাওয়া দাওয়া করছেন, শুভেন্দু অধিকারীরা কি ধরনের খাওয়া দাওয়া করেন, তথাগত রায়রা কি ধরনের খাওয়া দাওয়া করেন, গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যের বিজেপির নেতারা কি ধরনের খাওয়া দাওয়া করেন, তার তালিকা এবং তার লিস্ট এবং তার ছবি সাংবাদিকরা যেদিনকে আমাদের কাছে এনে হাজির করতে পারবে, সেদিনকে আমরা মানবো যে এরা সাত্ত্বিক। এদের মতো ভণ্ড তপস্বী, গেরুয়া বসন পরে এদের মতো ভণ্ড তপস্বী ভারতবর্ষে আর কিছু নেই। আমরা মাঝে মধ্যে কিছু কিছু গাড়িতে দেখি পেছনে লেখা থাকে এক্স মিলিটারি। সেদিনকে আমাকে একজন উবের ড্রাইভার বলছেন যে দিদি, এই যে এইগুলো লিখে রাখে কেন, আমাদের ভয় পাওয়ানোর জন্য? এক্স মিলিটারি। আমরা খুব হাসাহাসি করলাম, তারপরে আমরা আলোচনা করলাম, তো
তো এরা কেন করবে না? এক্স মিলিটারি, এক্স পুলিশ লিখে রাখে। তো আমাদের উত্তরপ্রদেশের যিনি মুখ্যমন্ত্রী, তিনি তো হচ্ছেন এক্স সন্ন্যাসী। তিনি একসময় সন্ন্যাসী ছিলেন, এখন গেরুয়া বসন পরে এক্স সন্ন্যাসী হয়ে তিনি মুখ্যমন্ত্রী হয়ে ফুর্তি করছেন। তাহলে আমরা কি জানি যে যোগী কি খাওয়া দাওয়া করেন? যোগী হোটেলে গিয়ে কি খান আমরা কি জানি? এই এক্স সন্ন্যাসী, এই সমস্ত এক্স সন্ন্যাসীদের ভণ্ডামির কথা আমরা যত কম বলবো ততই ভালো।